হ্যাঁ, ই বাইক চালাচ্ছি একদম স্মুথ, কোনো সাউন্ডে দারুণ লাগছে। কিন্তু শুধু আকাশটার দিকে দেখো, মেঘলা এক্ষুনি বৃষ্টি নামবে, আমাদের তাড়াতাড়ি বাড়িও যেতে হবে। বন্ধুরা, আজকে তোমাদের আরো একটা নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে ব্লগটা তোমরা দেখেছিলে, লাস্ট যে ভিডিওটা আমরা পোস্ট করেছিলাম যে একটা ই বাইক, একটা ইলেকট্রিক স্কুটি কেনা হয়েছিল দিদির জন্য। তো আজকে আমরা যাচ্ছি সেই গাড়িটা পুজো দিতে। গাড়িটা সম্পূর্ণ ফিচার্স তোমাদেরকে দেখিয়েছিলাম ওই ভিডিওতে, সত্যি গাড়িটা অসাধারণ ছিল। তো এখন নতুন গাড়ি আর পুজো দিতে যাচ্ছি। তো আমরা সবাই রেডি হয়ে গেছি। আর যাবো কোথায় জানো তো? যাবো হচ্ছে কুলপুকুর কালী মন্দিরে, খুবই জাগ্রত মন্দির। তো চলো তোমরা ভিডিওটা দেখো, সম্পূর্ণ ভালো লাগবে। আর ওখানে পুজো দেওয়ার সিস্টেমটা কীভাবে পুজো দেওয়া হয় আর কখন বা পুজো হয় সম্পূর্ণ কিন্তু আমরা ভিডিওতে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো বাংলা ব্লগ উইথ গোপাল। শুধু ফুল আর কয়েকটা ফল নিয়েছি, আর ওখানে গিয়ে তোমার ডালা পাওয়া যায়, সেই ডালা নেবো ওখান থেকে। আর আমরা নিয়ে নিয়েছি, এই ব্যাগের মধ্যে আছে ফল আর ফুল, আর বাকিটা আমরা ওখান থেকে নেবো। তো আমার সাথে যাচ্ছে আমার ভাগ্নি। মন্দিরে যাওয়ার আগে এখন পুজোর জন্য সন্দেশটা নিতে আসছি। এখন মিষ্টির দোকান 250 করে 2 জায়গা দিবে। হ্যাঁ, সন্দেশ ওখানে মন্দিরের সামনে দোকান আছে, ডালার দোকানও আছে, তো পাওয়া যায়। কিন্তু ভাবলাম যে যাওয়ার সময় নিয়ে যাই, ওখানে অন্য আরো অন্য কিছু কিনবো। তো এখান থেকে শুধু সন্দেশটা নিয়ে যাবো, আর ফল আছে, ফুল আছে, আর ব্যালেন্স এখানে যা যা লাগবে সেগুলো আমরা ওখান থেকে নিয়ে যাবো। দাদা বলিস সন্দেশটা নিয়ে। আমরা এখন মন্দিরে চলে আসছি, এই সামনে কালী মন্দির। আর গাড়ি ভালোই স্পিড, 55 হাইয়েস্ট স্পিড আসলে 55টাই শুনে দেখলাম, তা সত্যি ডাউন স্পিড আছে। আমরা চলে আসছি কুলপুকুর মায়ের মন্দিরে। মাকে কত করে একটা মালা দাও। এখন আমরা রয়েছি কুলপুকুর মায়ের মন্দিরে, আমরা পুজোটা দিয়ে দিয়েছি। মহাকালী যে দশমহাবিদ্যা, যে দশমহারূপে আরাধনা করা হয়, তারই কিন্তু চিত্র এখানে অঙ্কন করা আছে। এখানে তোমার দেখতেই পাচ্ছ চারিদিকে সুন্দর কলকার মাধ্যমে কিন্তু সেখানে পুজো তোলা হয়েছে। আমরা যদি প্রথম থেকে শুরু করি, তাহলে এখানে রয়েছে তোমার মা কমলা, মাতঙ্গী, বগলামুখী, ধূমাবতী, ছিন্নমস্তা, ভৈরবী, আর এদিকে আছে ভুবনেশ্বরী, ষোড়শী, তারা, কাল। এই হচ্ছে দশমহাবিদ্যার মায়ের দশম রূপ। আমার পেছনে রয়েছে তোমার এই যে দেখতে পাচ্ছ যশোর রোড, তার পাশে রয়েছে কুলপুকুর মায়ের মন্দির, খুবই জাগ্রত মন্দির। তোমরা আমার আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, এখানে বার্ষিক পুজোর যে ভিডিওটা তোমরা দেখেছিলে। প্রচুর লোক এখানে আছে, মানে কয়েক লক্ষ লোক আছে এই বার্ষিক পুজোতে। আর মায়ের যে মাতৃপ্রতিমা আনয়ন, সেটা কিন্তু একটা দারুণ একটা দৃশ্য। খুব সুন্দর একটা প্রসেশনের মাধ্যমে কিন্তু এখানে
বার্ষিক পুজোতে মায়ের যে মূর্তি আনা হয়। এখন তোমাদের সামনে যেটা রয়েছে একটা রেলিং দিয়ে ঘেরা, এখানে তোমার বার্ষিক পুজোর দিন বলি হয়, আর প্রচুর বলি হয়। এবারও প্রায় 150-এর উপরে বলি হয়েছে। আর এই হচ্ছে মায়ের রূপ, শ্মশানকালী রূপে পূজিত হয় মা এখানে। এখন চলছে মহাদেবের পুজো। আগে মন্দিরে মহাদেবের পুজো হয়, ঠিক মহাদেবের পুজো শেষ হলে তারপরে মায়ের পুজো শুরু হয়। আর পুজো শুরু হয় কিন্তু ঠিক 12টার সময়, প্রতিদিন দুপুর 12টা আর তোমার সন্ধ্যা 7টা, এই হচ্ছে পুজোর টাইম। মন্দিরের পাশে রয়েছে ধূপকাঠি মোমবাতি দেওয়ার জায়গা। মন্দিরে যখন বাৎসরিক পুজো হয় না, এইখানে তো তোমার ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা করাই থাকে, কিন্তু এত পরিমাণে লোক হয়, এত ভিড় হয়, যার জন্য শুধু এই একটা জায়গাতে হয় না। মন্দিরে ঠিক ওই পাশটা দিয়ে আরও দুটো জায়গা করা হয় টেম্পোরারি ধূপকাঠি মোমবাতির জন্য। আর ওই দিন কিন্তু মন্দিরে এসে পুজো দেওয়া যায় না, পাশে তোমার কাউন্টার করা থাকে, সেই কাউন্টারে জমা দিতে হয়, যেটা আমরা আগের ভিডিওতেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তোমরা চাইলে সেটা দেখতেই পারো, বাৎসরিক পুজো উপলক্ষে যে ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে। মানত কাজ, এখানে যার যা মনোকামনা সেটা মনোকামনা পূর্ণ করার জন্য এখানে ধাগা বাঁধা হয়। বন্ধুরা, এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কালী মন্দির, আর ঠিক তার পাশে রয়েছে মন্দিরের মাঠ। বাৎসরিক পুজোর দিন এখানে মেলা বসে, প্রচুর দোকানপাট বসে কিন্তু এই মাঠে। আর তোমার মন্দিরটা দেখো, রাস্তার ঠিক ওই পারে রয়েছে কুলপুকুর মায়ের মন্দির, আর এই পাশে রয়েছে মাঠ, আর মাঝখানে চলে গেছে যশোর, যেটা বনগাঁর দিকে যাচ্ছে। তো মন্দিরটা এতটা জাগ্রত, মন্দিরের সম্পর্কে অনেক অনেক রকম ঘটনা কিন্তু আছে, যেটা অলৌকিক বলে, কিন্তু এটা একমাত্র কুলপুকুর মায়ের মন্দিরেই সম্ভব। মা চায়, তার জন্যই সম্ভব। তো আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু তোমার কমেন্ট বক্সে জানিও। আর এখনই পুজো শুরু হয়ে যাবে, তোমাদের সাথে পুজোটাও শেয়ার করব। তা ওর পাশে মহাদেবের পুজো হচ্ছে, এবং পুজো সম্পূর্ণ হলে তারপরে হবে মায়ের পুজো, আর তার ঠিক পুজো শেষে হবে তোমার গাড়ি পুজো। তো আজকে দিদি গাড়ি কিনেছে, সেই উপলক্ষে এখানে আসা। আর আসলাম অনেকদিন পর, প্রায় 2-2.5 মাস হয়ে গেছে। মন্দিরের সামনে যে দোকানগুলো দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আরও দোকান হয়, যেহেতু আজকে বৃহস্পতি হয়, একটু ফাঁকা ফাঁকা থাকে মন্দির, তার জন্য দোকানটা একটু কম আছে। এখানে তোমার পুজোর ডালা তোমার সব কিছু পেয়ে যাবে। হচ্ছে মায়ের মন্দির। মহাদেব পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন মায়ের পুজোতে বসছে। আজকে বেশি দেবে, তার সাথে কম বেশি লোক হয়েছে, আরও লোক হয় শনিবার মঙ্গলবার আসলে, আর অমাবস্যার দিন তো প্রচুর লোক হয় এখানে। টেনশন কিসের? হ্যাঁ, নতুন গাড়ি, আজকে গাড়ি পুজো হচ্ছে, আজকে তুই চালাবি নাকি? হ্যাঁ, পাপা আজকে সকাল থেকে মেঘলা আকাশ, কোনো ঘুমই লাগছে না, দারুণ একটা আজকে ওয়েদারটা। আর আমরা এখন যেখানে বসে আছি, অ্যাকচুয়ালি বার্ষিক পুজোর দিন কিন্তু এখানে বসার চান্সই পাওয়া যায় না। এখানে বসতে গেলে তোমার হয় বিকেলবেলা থেকে তোমার জায়গা দখল করে থাকতে হবে, তা না হলে কিন্তু তুমি এখানে বসতেই পারবে না, এতটাই ভিড় হয়। মন্দিরে কিন্তু একটা হালকা সাউন্ডে তাও একটা শ্যামাসঙ্গীত হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছি কিনা জানি না, কিন্তু আমরা আমাদের যেটা শুনতে পাচ্ছি বেশ ভালোই লাগছে। একটা হালকা একদম সাউন্ড দেওয়া শ্যামাসঙ্গীত হচ্ছে, তার সাথে মায়ের পুজো শুরু হয়ে গেছে। যারা এখানে বসে আছে প্রত্যেকেই পুজো শেষে অঞ্জলি দেবে, তো আমি আজকে অঞ্জলি দেবো না, আমি শুধু আসেনি উপোস আছি, কিন্তু অঞ্জলি দেবো না আজকে। আর এখানে একটা সিস্টেম কি হতো, তোমার পুজোর শেষে এখানে প্রতিদিনই তোমার অঞ্জলি দিতে পারে,
তুমি যদি চাও যে তুমি উপোস থেকে, অবশ্যই উপোস থেকে ম্যাক্সিমাম লোক এখানে পুজো দেয়, উপোস থেকে পুজো দিয়ে পুজো শেষে কিন্তু তুমি অঞ্জলি দিতে পারবা। আর একদম ফাঁকা, আর খুবই জাগ্রত মন্দির, ফুলপুকুর মায়ের মন্দির। তুমি অনেকেই জানো, অনেকে নাম শুনেছ, এটা হাবড়ায় ফুলপুকুরে যে কালী মা, শ্মশান কালীর রূপে এখানে পূজিত হয়। আজকে মায়ের মন্দিরে আসার হঠাৎ করে একটাই কারণ, যে দিদির বাইকটা পুজো দেওয়া, মানে স্কুটিটা পুজো দেওয়া, তার জন্য আসি। এই তোমরা দেখতেই পাচ্ছ, এই স্কুটিটা দিদি নিয়েছিল। পুজো শেষ, এখন তোমার শান্তির জল দিচ্ছে। এখন তোমার গাড়ি পুজো হবে। এই তো মায়ের ডাকতে, হ্যাঁ এইটা নারকেলটাতে, নারকেলটা ভেঙে হাতটা সোজা করলে জলটা দাঁড়িয়ে যাবে, সামনের টায়ারে এক ফোঁটা, পেছন টায়ারে এক ফোঁটা। এর নিচে ফাটা, হ্যাঁ পেছন টায়ারটাতে দরকার হলে হাতে জল নিয়ে দাও টায়ারে। গাড়িটাকে প্রদক্ষিণ করে নাও ওদের থেকে। আঘাত করো, নোভা করে দেবে। নারকেলটা আজকের জন্য মহাপ্রসাদ, সবাইকে প্রসাদ দেবে, সবাই প্রসাদ দেবে। চেরিটা আমি আলগা করে গিট দিয়েছি, মায়ের নাম করে নিজের মতো করে সুন্দর করে গিট দিয়ে দেবে। প্রিয়াঙ্কা ঘোষ, তারকনাথ দাস, গাড়ি পুজো হয়ে গেছে। তো মাঝে একটু যখন থেকে আমাদের পুজো দিতে যাবে তখন ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছিল, যার জন্য ছবি কোয়ালিটি একটু খারাপ হয়েছে। এর জন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু সুন্দরভাবে পুজো হলো, ঠাকুমাটা খুবই ভালো। এর আগে আমার বাইক আমি এখানে পুজো দিয়েছি, আজকে দিদি স্কুলে নিয়ে আসতাম। আমাদের পুজো হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। শুধু আকাশটার দিকে দেখো, মেঘলা এক্ষুনি বৃষ্টি নামবে, আমাদের তাড়াতাড়ি বাড়িও যেতে হবে। তো এত সুন্দর লাগছে, একটু দাঁড়িয়ে গেল ছবি তোলার জন্য আর ভিডিও করার জন্য। পুজো হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে। তো চারিদিকে ওয়েদারটা দেখো, উফ দুর্দান্ত লাগছে, তো ফাঁকা রাস্তা,
আর তার মধ্যে মেঘলা আকাশ, দারুণ একটা জায়গা। ই বাইক চালাচ্ছি একদম স্মুথ, কোনো সাউন্ডে দারুণ লাগছে কিন্তু, আর চালেও বিশাল মজা। আর আমরা এটা 3খানা গিয়ার, যেটা তোমার বলেছিলাম, তো 3rd গিয়ারে 55 স্পিডে পুরো সত্যি দারুণ লাগছিল চালিয়ে, একদম হালকা, ভীষণ মজা চালিয়ে। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, কোনো তেল লাগবে না, কোনো তেল লাগবে না, শুধুমাত্র ব্যাটারি চার্জ করবো আর গাড়ি চলবে। প্রথম একটু অসুবিধা হচ্ছিল ঠিকই, কিন্তু এখন কিন্তু পুরো সেট হয়ে গেছে। আর টাউনে পুজো হয়ে গেল, এখন চলছে আমরা বাড়ি থেকে। আজকে বেরোনো তোমাদের সম্পূর্ণটা শেয়ার করলাম, বাড়ি থেকে বেরোনো থেকে পুজো অব্দি। তোমাদের কাছে কেমন লাগলো তোমরা সেটা কমেন্ট বক্সে জানিও। আর যদি আমাদের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে একটা লাইক করে দিও, আর যদি তোমাদের মন চায় তাহলে সাবস্ক্রাইব করো, জোরের কোনো ব্যাপার নেই। তাহলে আমাদের সাবস্ক্রাইব লেভেলটা একটুই কম, যদি তোমার একটু সাপোর্ট করো তাহলে খুবই ভালো হয়। ভিডিও টাকা আবার দেখা হবে তোমাদের পরবর্তী। তোমরা সকলে ভালো থাকো।